বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী একটি রেল স্টেশন। এটা হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশনে। এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উচ্চতম ও দ্বিতল ভবন বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, যা আজ শুধু স্টেশন বলে পরিচিত, তা মূলত নীলকর ইংরেজদের একটি কুঠি ছিল। এখান থেকে তারা এই অঞ্চলের নীল চাষের পরিকল্পনা পরিচালনা করত। ভবনের উপর থাকতো ইংরেজ সাহেব, নিচতলার কামরাগুলো ছিল তাদের গুপ্তঘর বা জেলখানা। এই কামরাগুলো এমনভাবে নির্মিত যে তার ভেতর আলো বাতাস এমনকি বাইরের শব্দ পর্যন্ত প্রবেশ করতে পারত না। যারা নীল চাষ করতে অস্বীকার করত তাদেরকে ধরে এনে কুঠির নিচতলায় আটকিয়ে রাখা হতো এবং প্রয়োজন বোধে তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হতো। আজকের রেলওয়ে স্টেশন নামে পরিচিত সেদিনের নীলকুঠিতে জানা অজানা অনেক কলঙ্কময় ঘটনা ঘটেছে। এই রেলওয়ে স্টেশন ভবনে সংগঠিত নীলকর সাহেবদের অত্যাচার আর নির্যাতনের স্মৃতি জনপদকে স্মরণ করিয়ে দেয় আলমডাঙ্গার বেদনাদায়ক অতীতকে। এই স্টেশনে প্রায় সব ধরনের ট্রেনই থেমে থাকে, যার কারণে আলমডাঙ্গাবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হলো আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আলমডাঙ্গায় কুমার নদের উপর লাল ব্রিজ খ্যাত বর্তমানে রেলওয়ে ব্রিজটি 1909 সালে উদ্বোধন করা হয়। তারপর কালিদাসপুর থেকে রেল স্টেশন আলমডাঙ্গায় স্থানান্তরিত হয় বলে জানা যায়। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ভবনটি 1862 সালে কলকাতা কুষ্টিয়া ট্রেন চলাচল শুরুর অনেক আগে থেকেই এই ভবনটি নীলকুঠি হিসেবে পরিচিতি পায়। সকলকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী একটি রেল স্টেশন। এটা হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশনে। এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উচ্চতম ও দ্বিতল ভবন বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, যা আজ শুধু স্টেশন বলে পরিচিত, তা মূলত নীলকর ইংরেজদের একটি কুঠি ছিল। এখান থেকে তারা এই অঞ্চলের নীল চাষের পরিকল্পনা পরিচালনা করত। ভবনের উপর থাকতো ইংরেজ সাহেব, নিচতলার কামরাগুলো ছিল তাদের গুপ্তঘর বা জেলখানা। এই কামরাগুলো এমনভাবে নির্মিত যে তার ভেতর আলো বাতাস এমনকি বাইরের শব্দ পর্যন্ত প্রবেশ করতে পারত না। যারা নীল চাষ করতে অস্বীকার করত তাদেরকে ধরে এনে কুঠির নিচতলায় আটকিয়ে রাখা হতো এবং প্রয়োজন বোধে তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হতো। আজকের রেলওয়ে স্টেশন নামে পরিচিত সেদিনের নীলকুঠিতে জানা অজানা অনেক কলঙ্কময় ঘটনা ঘটেছে। এই রেলওয়ে স্টেশন ভবনে সংগঠিত নীলকর সাহেবদের অত্যাচার আর নির্যাতনের স্মৃতি জনপদকে স্মরণ করিয়ে দেয় আলমডাঙ্গার বেদনাদায়ক অতীতকে। এই স্টেশনে প্রায় সব ধরনের ট্রেনই থেমে থাকে, যার কারণে আলমডাঙ্গাবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম হলো আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আলমডাঙ্গায় কুমার নদের উপর লাল ব্রিজ খ্যাত বর্তমানে রেলওয়ে ব্রিজটি 1909 সালে উদ্বোধন করা হয়। তারপর